রামের মন্দির প্রতিষ্ঠা করেছে, এখন বোধহয় রোজ পুজো হচ্ছে না। মহারাষ্ট্রের পুনরাবৃত্তি এখানে করতে চাও, এমন আগুন জ্বলবে যে 7টা সাগরে জল এনেও সেই আগুনকে নেভানো যাবে। এখন ওরা ছিপ নিয়ে নেমে পড়েছে যে দুর্গা পুজো না হলে তারপরে বিশ্বকর্মা পুজো, কি করা যায়? একবার আমাকে একটা ব্লাড টেস্ট করে দেখতে হবে শুভেন্দু হিন্দু, এটা বুঝতে পারছে না বিজেপি, ভাবছে একটা ছোট্ট আগুন, ये चिराग अंगार बन जाते हैं। হিন্দু প্রমাণ করতে পারবে ও হিন্দু কি দিয়ে প্রমাণ করবে? আমি ওর থেকে বড় হিন্দু, কি মন্তব্য বলে? ও সকালবেলা কোনোদিন পুজো করে? পুরোহিতদের বলছি আপনারা সাবধানে বাড়ি ফিরবেন, সাবধানে বাড়ি ফিরবেন। আপনারা যারা যারা পুরোহিত ভাতার ফর্মের জন্য আপনারা করেছিলেন, আপনারা রাজ্য অফিসে বেঁচে গেছে, আপনাদের লিডারদের মাধ্যম দিয়ে আপনারা প্রত্যেকে জমা করবেন। প্রত্যেকের লিডারদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমরা লিডারদের মাধ্যম দিয়ে আপনাদের খবরাখবর দিয়ে দেবো। ওরা যে বারবার ওই গেরুয়া আর হিন্দু দেখায়, তার বাইরেও লক্ষ লক্ষ কোটি কোটি ব্রাহ্মণ রয়েছে যারা বিজেপির এই মেকি বুঝলো কি হিন্দু ধর্মে নিয়ে আগুন নিয়ে খেলা। রামের মন্দির প্রতিষ্ঠা করেছে, এখন বোধহয় রোজ পুজো হচ্ছে না, ইতিমধ্যেই একটা পোর্শন ভেঙে পড়ে গেছে। এখন ওরা ছিপ নিয়ে নেমে পড়েছে যে দুর্গা পুজো না হলে তারপরে বিশ্বকর্মা পুজো, কি করা যায়? কিন্তু কোনোটাই করছে না, সবটাই করছে রাজনৈতিক উদ্দেশ্যে। এমন উদ্দেশ্য করছে যে ভারতবর্ষের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করছে। আজকে হিন্দু সনাতনী সমাজের শুধু আজকে নয়, 16ই আগস্ট থেকে যে ধর্ণা চলছে, এটা বুঝতে পারছে না বিজেপি, ভাবছে একটা ছোট্ট আগুন, ये चिराग अंगार बन जाते हैं। একটা ছোট্ট আগুনই দাবানলের সৃষ্টি করে। এই দীর্ঘ 2 মাস এই যে ধর্ণা চলছে, এই ধর্ণা বারবার বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছে, তুমি ধর্ম নিয়ে খেলো না। তুমি যদি এসআইআর করতে চাও, তুমি যদি বিহার, দিল্লি, মহারাষ্ট্রের পুনরাবৃত্তি এখানে করতে চাও, এমন আগুন জ্বলবে যে 7টা সাগরে জল এনেও সেই আগুনকে নেভানো যাবে। কারণ সেটা মানুষের মনের আগুন, বিক্ষোভের আগুন, তাদের হিংসার আগুন। কোনো অস্ত্র তোলার দরকার পড়বে না। শুধু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সব মানুষ যদি একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলে বিজেপি তুমি চলে যাও। নেপাল, বাংলাদেশ তবু হেলিকপ্টার পেয়েছিল, মোদী বোধহয় হেলিকপ্টার। দাবি করেন যে হিন্দুরা বিজেপির সঙ্গে, একবার আমাকে একটা ব্লাড টেস্ট করে দেখতে হবে শুভেন্দু হিন্দু, শুভেন্দু প্রমাণ করতে পারবে ও হিন্দু কি দিয়ে প্রমাণ করবে? আমি ওর থেকে বড় হিন্দু, কি মন্তব্য বলে? ও সকালবেলা কোনোদিন পুজো করে? ও তো সকালে উঠে মুখটা এমন করে গালাগাল দেয় মমতাকে। ও তো ঠাকুর পুজো করার কোনো মানসিকতা নেই। ফলে শুভেন্দু নিজে আগে প্রমাণ করুক ও কত বড় হিন্দু, এবং ও হিন্দু রাষ্ট্র, যদি হিন্দু রাষ্ট্রই ওরা তৈরি করতে চায়, তাহলে মাঝে মাঝেই গলার সুর পাল্টে আবার মুসলমানদের ভোট পাওয়ার জন্য নানা রকম কথা বলে। আর শুভেন্দুকে নিয়ে যত কম কথা বলা যায় তত। তার মানে ইতিমধ্যেও স্বীকার করছে ও হেরে ভূত হয়ে গেছে, মানে 30 বাদ দিলে 70% থাকে, তার মানে 70% ওদের বিরুদ্ধে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।